এবারে আমরা চলে যাচ্ছি ডাক্তার মাবিয়া জেসমিনের কাছে। হৃদশুল এই বিষয়ে যে তথ্যাপত্য আছে সে সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেক ধন্যবাদ ডাক্তার নাসিরুল্লাহ রাশিদি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অ্যানজাইনা রোগীদের খাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ এমন পুষ্টিকর খাবার আমাদের বেছে নিতে হবে যা শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক রাখবে এবং হৃদরোগের ঝুঁকি কমাবে। এজন্য প্রথমেই আমরা গুরুত্ব দিব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারকে, যেটা আমরা পাবো সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের সিড এর মধ্যে, যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ইত্যাদি। এরপর আমরা সবজি এবং ফলে যেতে পারি। সবজি এবং ফলের মধ্যে আপেল, বিটরুট, পালং শাক, ব্রোকলি, এগুলি যা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে কিন্তু কোলেস্টেরল বাড়াবে না। তারপর বাদাম, অন্যান্য বীজ যেমন আমন্ড, আখরোট এবং সূর্যমুখীর বিচি, এগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এবং আমাদের শরীরের রক্ত চলাচলকে ভালো রাখে। খাবারের মধ্যে আমরা গুরুত্ব দিব পুরো শস্যকে, যেমন ব্রাউন রাইস। যদি ব্রেডের দিকে যাই তাহলে হলো হোল গ্রেইন ব্রেড, যেখানে পুরোটা শস্য থাকবে, মানে কোনো প্রক্রিয়াজাত খাবার না। এরপর আমরা রসুন খেতে পারি। রসুন হচ্ছে আমাদের শরীরের রক্ত চলাচলকে ঠিক রাখে, হার্ট ব্লকে বাধা দেয়, যেহেতু আমরা জানি অ্যানজাইনার পরবর্তী স্টেপটাই হচ্ছে হার্ট ব্লক। তো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আমাদেরকে। অনেক ধন্যবাদ। আমরা আবার নাসিরুল্লাহ স্যারের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ মাবিয়া ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।